ওয়েলকাম গাইজ, আমি জিয়াদ আহমেদ আকাশ আমি মিম। চলে আসলাম আর একটি ফাটাফাটি ভিডিও নিয়ে। সেটা হচ্ছে আমাদের মেগা স্টার, সুপারস্টার, গ্লোবাল স্টার, কি নাম, ওয়ান অ্যান্ড অনলি শাকিব খান। শাকিব খানের অনেক সিনেমায় গান গেয়েছে আমাদের বলিউডের যারা সিঙ্গার আছে, যেমন অরিজিৎ সিং, জুবিন নটিয়াল, আরমান মালিক। আর শাকিব খানের সিনেমায় যারা নায়িকা হয় তাদের কণ্ঠে মুখ মিলিয়েছে কানিকা কাপুর, শ্রেয়া ঘোষাল, আহ, আরো অনেকে, এই মুহূর্তে নাম মনে করতে পারছি না, তবে অনেকেই আসলে এই ভিডিওটা অনেক স্পেশাল আমাদের সাকিবিয়ানদের জন্য। কারণ অনেক সাকিবিয়ানরা জানেই না যে আমাদের এত ভালো ভালো গানে কারা কণ্ঠ দিয়েছেন। আর আজকের ভিডিওতে বিস্তারিত সব নিয়ে আলোচনা করব। তো আসুন শুরু করা যাক। আর যেখান থেকে ভিডিওটি নেওয়া হয়েছে সেটা হচ্ছে সিনেমা ভিডিও বিডি। আর চ্যানেলের লিঙ্ক আর ভিডিওর সোর্স লিঙ্ক আমি অবশ্যই ডেসক্রিপশন দিয়ে দেবো, আপনারা চাইলে চেক করতে পারেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সিনেমা ভিডিও বিডি চ্যানেলকে। আর আমারটা তো অবশ্যই, যদি ভালো লাগে তাইলে। যাই হোক, ভিডিও শুরু করা যাক। चन्ना मेरे या चन्ना मेरे या नित्य नृत्य के जे नाचे ताता ताता थोई थोई ताता थोई थोई। रात मजा हुस्न का आँखों शोनो गो दक्षिणो हवा प्रेम করেছি वो किस भी और गान शराबी क्या शराबी दिल में जिसके गम न हो लुट गया समझो खेली जीनी मेरी मानिया मैं तो मामोली। আজকের ভিডিওতে আপনারা দেখবেন বলিউডের সুনামধন্য সবাই শিল্পীরা যদি দেখবেন। বাংলাদেশি অরিজিৎ সিনেমায় সিং, বাংলা শ্রেয়া বলে ঘোষাল, কণ্ঠ আতিফ দিতেন আসলাম, তাহলে কেমন শোনাতো। জুবিন নটিয়াল, কানিকা কাপুর, আমি ডানা নেহা কাক্কর, পরে আমি ডানা কাটা পরে ये दिल पागल আরমান बना মালিক। बैठा इसे अब तू ही समझा তোর প্রেমের বৃষ্টিতে হার ভিজছি সারা রাত হ্যাঁ, এতদিন আমরা তাদের কণ্ঠে শুধুই হিন্দি গান শুনলেও আজকের ভিডিওতে আমরা তাদের কণ্ঠে আমাদের বাংলাদেশি সিনেমায় বাংলা ভাষায় গান শুনবো। তো চলুন শুরু করা যাক। গাইস, আমাদের ভিডিওর প্রথমেই রয়েছে কানিকা কাপুর। কানিকা কাপুর। लवली हो गया नाम तेरा पढ़ के मैं लवली हो गई বলিউডে তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে চিটিয়া কালাইয়া, যোগনি, অ্যাম্বার সোরিয়া, जुगनी तार खाई विच थाल छड्ड दुनिया दे जंजाल अंबर सरिया मुंडे आवे कचिया कलिया हला तोड़ते এবং সানি লিওনের আইকনিক গান বেবি ডল। बेबी डॉल मैं सोने दी बेबी डॉल मैं सोने दी बेबी डॉल তবে আপনি হয়তো জানেন না, কানিকা কাপুর বাংলাদেশি একটি সিনেমার গানেও কিন্তু কণ্ঠ দিয়েছেন। সেটি হলো পরিমণির রক্ত সিনেমার গান ডানা কাটা পরি। स्टेटस আমার সিঙ্গেল দেখে প্রেমের ছড়া ছড়ি হার ভিজে এই গানে পরিমণির পারফরমেন্স ছিল সত্যিই প্রশংসনীয়। গুন 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 করে যে ভোমর আমার আশেপাশে Nice, সামনে রাখি মন আমি ডানা কাটা পরে আমি ডানা কাটা পরে আর গানটির ভিউ এখন পর্যন্ত 120 মিলিয়নেরও বেশি। এঞ্জেল 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 আমিও তো সিঙ্গেল বাচ্চা মনে সুযোগ আমার আসবে কবে যাকে খুঁজে মরি হার ভিজে পরে এরপর রয়েছে বলিউডের জনপ্রিয় ফিমেল নেহা সিঙ্গার কাক্কর। নেহা কাক্কর। शराबी क्या शराबी दिल में जिसके गम न हो তাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই, কারণ তার ছুটিতে রয়েছে কালা চশমা থেকে শুরু করে দিলবারের মতো অসংখ্য হিট গান। ओ मैनू काला चश्मा जचदा ए गोरे मुखड़े ते गली गली में फिरता है तू क्यों बनके एक कम जिंदगानी তবে এবার আপনাদের একটু চমকে দেই, নেহা কাক্কর কণ্ঠ দিয়েছেন আমাদের বাংলাদেশি সিনেমা অগ্নি 2 এর ম্যাজিক মামুনি গানে। হ্যাঁ, যে গানে ডান্স পারফর্ম করেছিলেন মাহিয়া মাহি। বর্তমানে ইউটিউবে এই গানের ভিউ 38 মিলিয়নেরও বেশি। তারপর রয়েছেন বলিউডের অন্যতম জনপ্রিয় সিঙ্গার আরমান মালিক। मुझको बरसात बना लो एक लंबी
रात बना চলুন অস্থির, তার আমার কয়েকটি ভালো, খুব জনপ্রিয় ভালো গানের লাগে কিছু আরমান ঝলক দেখে মালিককে। নেওয়া যাক। ऐसे न मुझे तुम देखो सीने से लगा लूंगा ये दिल पागल बना बैठा इसे अब तू ही समझा रे तुम्हें पाकर ना खो সব গানই রোমান্টিক। এই আরমান মালিক কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের একটি গানে, তাও আবার মেগাস্টার শাকিব খানের সিনেমায়। তোর হাঁটা চলা তোর কথা বলা ধরেছে এই গানটি ছিল নাকাব সিনেমার তোর হাঁটা চলা। আদবে জাঘাসে পায়ের পলাশে তোর চারিধারে হয়ে গেছি ছায়া গানটি কেমন লেগেছে আপনাদের কাছে? তবে এখানেই শেষ নয়, শাকিব খানের আরেকটি গানে কণ্ঠ দিয়েছেন আরমান। তোর প্রেমের বৃষ্টিতে হার ভিজছি সারা রাত প্রেমের এই পথে যাব বহু দূর এটি ছিল শাকিব এবং শুভশ্রী অভিনীত চালবাস সিনেমার গান। ইচ্ছে নদী দেখ দিচ্ছে ইশারা তোর প্রেমের বৃষ্টিতে হার ভিজছি সারা রাত তারপর রয়েছে মধুবন্তী বাগচি। তার রিসেন্ট হিট কিছু গানের তালিকায় রয়েছে उई अम्मा हाय हाय मैं तो मर गई उई अम्मा मैं तो टूट के बिखर गई आज ইয়াম্মা। मजा हुस्न का आंखों से होती है फीलिंग्स जरा समझो ना सनम मेरी फीलिंग्स তবে মধুবন্তীর কণ্ঠে একটি বাংলা গানও কিন্তু রয়েছে, দক্ষিণ হাওয়া শিরোনামে। শোনো গো দক্ষিণো হাওয়া এটা কোনো সিনেমার গান না গাইস, এটা কোক স্টুডিওর এই গান। গানকে আমি বাংলাদেশি গান বলছি, কারণ এটি ছিল কোক স্টুডিও বাংলায় তাহসানের সঙ্গে তার যৌথ কাজ। শোনো গো মধুর হাওয়া প্রেম করেছি হয়েছি বসন্তে আমি বাসনা দিলাম কিন্তু দুর্ভাগ্যজনকভাবে গানটি এখন আর কোক স্টুডিওর প্ল্যাটফর্মে পাওয়া যায় না। সো গাইস, এরপর রয়েছেন ইন্ডিয়ান প্লেব্যাক সিঙ্গার জুবিন নটিয়াল। मैंने जब देखा रात भी वो याद है मुझको তার আমার পার্সোনাল ফেভারিট জুবিন নটিয়াল বলিউড সিঙ্গারদের মধ্যে, কারণ এর প্রত্যেকটা গান এতই মিষ্টি। আসলে যে কটা সিঙ্গার দেখাচ্ছে সবাই আমার ফেভারিট, কারণ প্রত্যেকজনের কণ্ঠই অনেক সুন্দর। আর জুবিন নটিয়াল এতই স্মুথ একটা সিঙ্গার, আর ওর সুরগুলো একদম ডাইরেক্ট মনে আসা লাগে, খুব মিষ্টি মিষ্টি টাইপের গান গায়। তো এখন দেখি যে আমাদের বাংলা কোন সিনেমায় উনি গানটা গেয়ে। জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে হামনাবা মেরে, দিল গলতি, মস্ত নজরো সে। हम नवा मेरे तू है तो मेरी सांसें चली এইসব গান অনেক ভালো, गलती অনেক कर बैठा है गलती कर गलती बैठा कर है बैठा मस्त नजरों से अल्लाह बचाए এবং আশিকি 2 মুভির তুম হি আনা। मेरी तुम्ही आना। दहलीज से होकर যাই হোক, জুবিন নটিয়াল কণ্ঠ দিয়েছেন মেগাস্টার শাকিব খানের রংবাজ সিনেমার ঘুম আমার গানে। আমি চাই ছুটে তাই যাই ছুটে হ্যাঁ, সাকিবের লাগতেছে কি সুন্দর। হ্যাঁ, যাই সেই অরণ এই গানটি অনেকেই দারুণভাবে প্রশংসা করেছেন। আজ পিছিয়ে যাবার ফিরে তাকাবার নেই কারণ মুভি ও গানে শাকিব খানের বিপরীতে ছিলেন বুবলি। তুমি বুবলি। পাইয়ে দিয়েছো ভুল আমার তুমি ভাঙিয়ে দিয়ে এছাড়াও অন্তরাত্মা সিনেমার গানেও কণ্ঠ দিয়েছেন জুবিন। কি করে বোঝাই তোমায় দিয়েছো সুপার সুপার। এই গানে তার কণ্ঠ ছিল এক কথায় মাইন্ড ব্লোয়িং। মিশে গেছো এই আমারই অন্তরাল তো আপনার কাছে কোন গানটি বেশি ভালো লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। হোয়াটএভার গাইস, এরপর রয়েছে আমার সবচেয়ে পছন্দের ফিমেল সিঙ্গার শ্রেয়া ঘোষাল। সবার পছন্দের সিঙ্গার, শুধু তোমার হবে কেন, আমাদের পছন্দের সিঙ্গার। উনি হচ্ছে এখন ধরা গেলে গোটা ওয়ার্ল্ডের পছন্দের সিঙ্গার। तुझे मेरे लिए मुझे तेरे लिए है बनाया। তার জনপ্রিয় গানগুলোর কথা বলে শেষ করা যাবে না, তবুও আপনাদের জন্য কিছু ঝলক দেখিয়ে দিচ্ছি। हंसी बन गए मनवा लागे सावरे आई चुकनी चमेल छुपक है अकेली हुआ चढ़ा के आई रोमियो रोमियो कल के रोमियो শ্রেয়া ঘোষাল
ঘোষাল অনেক বাংলা গানে কণ্ঠ দিয়েছেন, তবে বেশিরভাগই ছিল কলকাতার সিনেমার গান। তবে যেহেতু আজকের ভিডিওটি বাংলাদেশের গান নিয়ে, তাই আমরা দেখাবো বাংলাদেশের একটি গানেই তার কণ্ঠ। মুজিব সিনেমার মার্শিয়া শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন শ্রেয়া ঘোষাল। হায় হায় রে মুজি নিজ পিতারে ঘুম পাড়াইলি। গানটি ইউটিউবে খুব একটা জনপ্রিয় হয়নি, তাই হয়তো আপনি শোনেননি। প্রহর যায় দিন গড়া। গানটি আপনার কাছে শুনতে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। তারপর রয়েছে পালাক মোচাল। নাম শুনে না চিনলেও গান শুনে ঠিকই চিনবেন। प्रेम रतन धन पायो, प्रेम रतन धन पायो, ही मुझको बता दे पंछी बोले है क्या पिया सुन ले चलो, जब तुम चाहो शिकवे गिले हो। তিনি বাংলাদেশি অনেক গানেই কণ্ঠ দিয়েছেন। তার এবং ইমরান মাহমুদুলের গাওয়া একটি জনপ্রিয় গান হলো সবাই চলে যাবে। সবাই চলে যাবে একজনই। এটি কোনো সিনেমার গান নয়, বরং একটি স্ট্যান্ড অ্যালোন মিউজিক ভিডিও। মন ভালো নেই জানি মন তবু সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমাদের বাংলাদেশেও একটা লিজেন্ডারি সিঙ্গার আছে, তার নাম হচ্ছে ইমরান মাহমুদুল। আরও আছে, কিন্তু বর্তমানে ইয়াং জেনারেশনের কাছে ইমরান মাহমুদুল আর সায়েদ অমিন, হ্যাঁ, বর্তমানে আমাদের সব থেকে ফেভারিট সিঙ্গার বাংলাদেশে। 1 2 দেন বালাম দেন হাবিব। মেয়েদের বলবা না, মেয়েদের ন্যান্সি তো আছে। ন্যান্সি, কণা সবাই ভালো গান গায়, ভাল লাগে। যাই হোক, দেখা যায়। পারবে না একজনকেও থাকো যে তোমাকে, গানটি আমার কাছে এক কথায় অসাধারণ লেগেছে। একজনকেও ভালোবেসে যাবে থেকে থেকে। সবাই চলে যাবে একজনই। এছাড়াও অপূর্ব ও তানজিন তিশা অভিনীত চিত্রনাট্যে বিথি নাটকের গানেও কণ্ঠ দিয়েছেন পালাক। কেন এত ভাবছো কেন? সেখানে তার সঙ্গে ছিলেন ইমরান। তোমার জন্য ভাঙতে পারি সামনে এলে সাগর পাহাড়। যাই হোক, ইমরান একজন লিজেন্ডারি সিঙ্গার। তোমার কাছে ভালো থাকি তোমার আভাছি মেখে। এরপর আরিফিন শুভর তার কাটা সিনেমার গানেও কণ্ঠ দিয়েছেন। অচেনাই জলে সাগরে এই গানটির সুর এবং মিউজিক করেছেন আরিফিন রুমি। পারে সুখ পাখিটা ডুকরে বাজাই কাকে খুঁজে কাকে। এখানেই কিন্তু শেষ নয় ভাই, সিয়াম আহমেদ ও পূজা চেরির শান মুভিতেও কণ্ঠ দিয়েছেন পালাক মোচাল। দেখলে তোমাকে মনে হয় বলো না এমন কেন? পালাক মুনসাল তো তাহলে অনেক গান গাইছে বাংলাতে। আর পালাক নিয়ে একটা ইনফরমেশন দেই, সেটা হচ্ছে এই সিঙ্গার যতগুলো স্টেজ প্রোগ্রাম করে, যে স্টেজ প্রোগ্রাম থেকে যে টাকাগুলো আসে, সে তার 90% টাকা সে ডোনেট করে দেয় মানে হার্ট অ্যান্ড কিডনি ফাউন্ডেশনে, যেসব বাচ্চাদের মানে হার্টের জন্য মানে হার্ট স্থাপনের জন্য টাকার প্রয়োজন, সেগুলো সব চ্যারিটি করে দেয়। এই কাজগুলো অনেক ভালো। একটা সিঙ্গার মানে যার অতটা টাকার দরকার নাই, সে বেশি পরিমাণ টাকা দিয়ে কি করবে? আর এইসব বাচ্চাদের যে কাজগুলো করে যাচ্ছে, অনেক আগে থেকেই আমি তাকে ফলো করি, ভাল লাগে। গানগুলো তো ভালোই লাগে, প্লাস উনি যে কাজগুলো করে, যে সোশ্যাল অ্যাক্টিভিটিসগুলো করে, অনেক সুন্দর। এই জন্য একটা হাততালি তো দিতেই পারি আমরা তার জন্য। আমি কেন রোজ হ্যাঁ, এই গানে তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন বলিউড সিঙ্গার আরমান মালিক। চোখ বুঝিনি শুধু তুমি ধরে নিও আছি এখানে এতদিন চলো পাখি এক কথায় অসাধারণ। আকাশে গাছের ডালে। দুজনের এই কম্বিনেশন গানটিকে করে তুলেছে জাস্ট অসাধারণ। এনিওয়ে গাইস, এরপর রয়েছে দ্য ওয়ান অ্যান্ড অনলি অরিজিৎ সিং, দ্য লেজেন্ড। অরিজিৎ সিংকে নিয়ে
দুইটা লাইন বলবো, সেটা হচ্ছে উনি মূলত বেঙ্গলি সিঙ্গার। প্রথম সারেগামাপা মানে সরি ইন্ডিয়ান আইডলে প্রথমবার সে একজন গিয়েছিল গান গাওয়ার জন্য, কিন্তু সে বাদ পড়ে যায়। তো কিন্তু বাদ পড়ে যাওয়ার পরে তার মধ্যে একটা জেদ চলে আসে, আর একটা মানুষের জেদ কত দূরে তাকে নিয়ে আসতে পারে তার একটা জ্বলজ্জান্ত উদাহরণ হলো অরিজিৎ সিং। ওই ইন্ডিয়ান আইডলে হয়তোবা যে জিতছিল তাকে আর খুঁজে পাওয়া যায়নি, কিন্তু একজন বাদ পড়ে যাওয়া একটা সিঙ্গার, সে সিঙ্গার এখন এশিয়ার মধ্যে নাম্বার 1 সিঙ্গার, ওয়ার্ল্ডের মধ্যে নাম্বার 1 বলতে পারবো না, তবে ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে অন্যতম একটা সিঙ্গার হচ্ছে অরিজিৎ সিং। ওনাকে ভালোবাসা না এমন কোনো মানুষ আমাদের এশিয়ার মধ্যে তো নাই। ইভেন বাইরের থেকেও অনেক ভালোবাসা, অনেক সাপোর্ট সে পায়। আর দুই বাংলা প্লাস বলিউড, ইভেন তামিল সিনেমায় অসংখ্য গান উনি গেয়ে যাচ্ছে প্রতিনিয়ত। আর আমরা একটা ভিডিও অলরেডি নিয়ে আসলাম অরিজিৎ সিংকে নিয়ে, যেগুলো বাংলা গান নিয়ে। তো ওইটার ভিডিও আপনারা দেখতে পারেন, অনেক সুন্দর সুন্দর গান ওখানে আছে। ইভেন অরিজিৎ সিংকে নিয়ে আগামীতে একটা ভিডিও আমরা নিয়ে আসবো, যেখানে অরিজিৎ সিং এর 200টা ব্লকবাস্টার হিট সং আছে, অবশ্যই সেটা দেখবেন। আর এখন অরিজিৎ সিং আমাদের বাংলাদেশের জন্য কি কি গান গেয়েছে সেটা আমরা এখন অবশ্যই দেখবো। আসুন দেখি। Only অরিজিৎ সিং। तुम्हें जो पठान मेरी जान महफिल ही लुट जाए दे दे जो তার এগুলো গানের recently বিষয়ে viral হওয়া আলাদা গান। করে কিছু বলার নেই। अपना बना ले पिया अपना बना ले पिया चन्ना मेरे आ चन्ना मेरे आ यार बहन के इतना जेवर गहना तेज हवा से बच के रहना गिर जाए তিনি জন্মসূত্রে একজন বাঙালি এবং বহু বাংলা গানে কণ্ঠ দিয়েছেন। ইচ্ছে করে একটা ঘরে থাকবো দুজনায় তবে আজকের ভিডিও যেহেতু বাংলাদেশি গানে বলিউড শিল্পীদের নিয়ে, সেই কারণেই তার গানটিও এখন রাখা হয়েছে। অরিজিৎ সিং কণ্ঠ দিয়েছেন শাকিব খানের শিকারী মুভির আর কোনো কথা না গানে। যেভাবে চালাবি চলবো আমি তোর সাথে আর কোনো কথা না বলে আরো কাছে আয় না তুই চলে যদিও সিনেমাটি একটি যৌথ প্রযোজনার ছিল, তবে যেহেতু শাকিব খান বাংলাদেশের, আমরা এটিকে বাংলাদেশের সিনেমা বলতেই পারি। যেটুকু জানি তোকেই মানি একা থাকা যায় না সহজে এমন হলে এছাড়া এই সিনেমায় অরিজিতের আরেকটি গান রয়েছে। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি নাচে এটি একটি রবীন্দ্রসঙ্গীত যার নাম মম চিত্তে। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই তবে এখানেই শেষ নয়, অরিজিৎ সিং পুরোপুরি একটি বাংলাদেশি সিনেমা ঢাকা অ্যাটাকের গানেও কণ্ঠ দিয়েছেন। আমি জানি এক নদী অভিমানী তার চোখ হ্যাঁ, এই সিনেমায় অভিনয় করেছেন আরিফিন শুভ ও মাহিয়া মাহি। তো কেমন লাগলো গানটি? সো গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যতগুলা সিঙ্গার যেমন আরমান মালিক, অরিজিৎ সিং, জুবিন নটিয়াল, এদের ম্যাক্সিমাম গানগুলো ধরতে গেলে পরে আমাদের মেগাস্টার শাকিব খানের সিনেমাতেই বেশি ব্যবহার করা হয়েছে। আর একজন বলিউড সিঙ্গার হয়ে বাংলাতে গান গাওয়া আসলে একটু আমার কাছে একটু আশ্চর্যই লাগে, কারণ জুবিন নটিয়াল, আরমান মালিক, বিশেষ করে আরমান মালিক তো একটা বলিউড সিঙ্গার, তার জন্য বাংলা গান গাওয়া একটু কঠিনই। তারপরও এত সুন্দরভাবে গান গেয়েছে, মনেই হচ্ছে না যে সে বাইরের কোনো সিঙ্গার। আর এত সুন্দর মানাইছে শাকিব খানের কণ্ঠে, অসাধারণ। আর সবচেয়ে বড় কথা যে এটা আশা করাই যায় যে মেগাস্টার শাকিব খানের সিনেমায় বলিউডের সিঙ্গাররা গান গাইবে, এটা আমাদের সাকিবিয়ানদের জন্য অনেক বড় প্রাপ্তি। আর বিশেষ করে অরিজিৎ সিং এর মতো একটা সিঙ্গার শাকিব খানের সিনেমায় গান গাবে, মানে অনেক বড় পাওয়া। যাই হোক, প্রত্যেকটা গান ছিল অনেক সুন্দর, অনেক অসাধারণ। আর যেগুলা ফিমেল সিঙ্গার ছিল তাদের গানগুলাও, যতগুলা গান আমরা শুনলাম প্রত্যেকটা গান কিন্তু হিট, প্রত্যেকটা গান কিন্তু ব্লকবাস্টার, তাই না? যেমন ডানা কাটা পড়ি, তারপর হচ্ছে ম্যাজিক মামনি, প্রত্যেকটা গান সুন্দর, প্রত্যেকটা গান ভাইরাল। আসলে এরকম কোলাবোরেশন যদি থাকে যে আমাদের বাংলাদেশি সিনেমার সাথে ইন্ডিয়ান সিনেমার,
তারা এখানে এসে গান গাবে, এখানকার লোকজন ওখানে যায় গান গাবে, এরকম এটা সম্ভব, তারা এসে গান গাবে, কিন্তু আমাদের বাংলাদেশে ওই রকম সিঙ্গার আছে কিন্তু চান্স পায় না। তবে এটা উচিত, এটা কোলাবোরেশন করা উচিত, তাহলে আমাদের দুই দেশের সিনেমায় অনেক ভালো আগাবে। যাই হোক, শাকিব খানের যারা ভক্ত আছেন তাদের উদ্দেশ্যে বলি যে দুই বাংলা সিনেমায় এখন বর্তমানে দুইজন মেগা স্টার হয়ে গেছে। আমরা বরাবরই বলি যে শাকিব খান মেগা স্টার, শাকিব খান তো মেগা স্টার, এখানে তো আর না স্বীকার করার কিছু নাই। কিন্তু বর্তমানে দেবকে একটা প্রোডাকশন হাউস অলরেডি মেগা স্টার তকমা দিয়ে দিয়েছে, আর সবাই ভক্তরা মানেও নিয়েছে সেটা। তাইলে শুধু শুধু সাকিবিয়ান আর এই দেবের ভক্তদের মধ্যে ঝামেলা করার কিছু নাই। বাংলা ইন্ডাস্ট্রি আগায় যাক, বাংলা চলচ্চিত্র আগায় যাক, এই এটা জন্য আরো ভালো হলো বাংলা সিনেমার জন্য। এটা আরো ভালো হলো। তাইলে আমরা আর সাউথের দিকে আমাদের আর যাওয়ার দরকার নাই। যাই হোক, আমরা সবাই একসাথে থেকে বাংলা চলচ্চিত্রকে আগায় নিয়ে যাব। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর কমেন্টে জানাবেন আর কোন কোন টাইপের ভিডিও আনলে পরে ভালো হয়। কারণ আপনারা যেভাবে সাজেশন করবেন ওইভাবেই আমরা আনার চেষ্টা করি সবসময়। আমরা প্রত্যেক দিনের কমেন্ট আপনারা খেয়াল করবেন, প্রত্যেকটা কমেন্টই কিন্তু আমরা রিপ্লাই দিই। আমরা সবসময় কমেন্ট চেক করি, আমি চেক না করলেও মিম চেক করে। তো মিম সবাইকেই রিপ্লাই দেয়। তো আপনারা যদি সাজেশন থাকে অবশ্যই দিবেন, তাহলে আমরা দুজন ওইভাবে আমাদের ভিডিওগুলো সারাবো, ভিডিওগুলো নিয়ে আসবো। আর এই একটা অনুরোধ, সেটা হচ্ছে কোনো কন্টেন্টে এই সাকিবিয়ান আর দেবিয়ান এগুলা নিয়ে আমার মনে হয় ঝামেলা না করাই ভালো। আসলে আগাই যাক, আমরা সবাইকে সাপোর্ট করি। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।